থেকে 12 নম্বর ওভার পর্যন্ত বা 11 নম্বর ওভার পর্যন্ত বাউন্ডারি মারতে পারেন। সেই জায়গাটাতে দেখা যাচ্ছিল যে খুলনা টাইগার্স ম্যাচটা হাত থেকে খসতে গেছে কিনা। এই ওভারে একটা বাউন্ডারি মোহাম্মদ নাইম শেখ মেরেছেন এবং একটা ইম্প্রোভাইজিং শটের মাধ্যমে আজকে কিন্তু এই অপশনগুলো করে রাখছেন তিনি। সেক্ষেত্রে ফিল্ড প্লেসমেন্টটা অনেক পার্টি অ্যাডভান্টেজ দিচ্ছে। আবার ইম্প্রোভাইজিং শটে গেলেন এবং ফিল্ড প্লেসমেন্টটা আবারও অ্যাডভান্টেজ দিল। ফাইনাল অঞ্চলে কোনো ফিল্ডার রাখেন যখন দেখতেন যে নাইম শেখ বারবার এই অ্যাটেম্পটেই যাচ্ছেন, তারপর সে পরিবর্তনটা হয়নি। একটু বেশি অতি অ্যাগ্রেসিভ নেচার সে জায়গায় রংপুর রাইডার্সের ছিল কিনা। 12 ওভারের খেলা শেষ 103 উইকেটে খুলনা টাইগার্স। নাইম শেখ খুব ভালো ইম্প্রোভাইজ করছেন। আমরা যদি ম্যাচ সামারিটা দেখি, আগে ব্যাটিং করে রংপুর 186 করেছে 5 উইকেটে। খুরশিদ শাহ 73 নট আউট 35 বল থেকে ইফতেখার 36 বল থেকে 43, তৌফিক খান তুষার 30 বল থেকে 34, স্টিভেন টেলর 8 বল থেকে 13। জবাবে খুলনা এখন পর্যন্ত 12 ওভারের খেলা শেষে 103 উইকেটে নাইম শেখ 44 এ ব্যাটিং করছে। তারা নিশ্চয়ই আরেকটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করবে। এখানে আফিফ কিভাবে রিয়েক্ট করে সেটাও দেখার বিষয়ে। মাত্র উইকেট এসেছেন, গত ম্যাচটি খেলেনি, তার আগের ম্যাচে 30+ একটা রান করেছিল। স্ট্রাইক রেট খুব একটা ভালো ছিল সেটা বলা যাবে না। পরের ম্যাচটি তাকে একটা ব্রেক দেওয়া হয়েছে। ব্রেকের পরে অনেক সময় ফিরে এসে ব্যাটাররা যে কামব্যাক করে বা ভালো ইনিংস খেলে বড় ইনিংস খেলে সেটা আমরা দেখেছি। লিটন দাসের কাছ থেকে একটি ম্যাচ তাকে ব্রেক দেওয়া হয়েছিল, এসে কিন্তু 70+ একটা রান স্কোর করলেন। তার পরের ম্যাচে এসে কিন্তু 100 করলেন। আফিফের জন্য কিন্তু আজকে এক ম্যাচ পরে ফিরে আসা এবং 2 বলে 2 রান করে কিন্তু এখন ব্যাটিং এবং তার ইনটেন্টটা দেখা যাচ্ছে প্রতি বলে 1 রান নেওয়ার যে চেষ্টা এবং সিনিয়র পার্টনার নাইম শেখকে ব্যাটিং স্ট্রাইকটা দেওয়ার যে চেষ্টা সেটা কিন্তু সাকসেসফুলি করতে পারছে। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান ফুল শট এলিভেশন লাগবে। তার কাছে কিন্তু আছে, চাইলে তিনি সামনের লেনতে বোলিং করতেই পারেন। পুরো সামনেই খেললেন, ওটা ঝুঁকি নেননি। ভালো ইনিংস, একটা দায়িত্বশীল ইনিংস বলতে হবে নাইম শেখের, যেটা আছে অবশ্যই নাগালের মধ্যে 8টা উইকেট হাতে। আমরা জয়ের জন্য ডেসপারেট। এই ম্যাচটা তাদের জিততে হবে, পয়েন্টস টেবিলের উপরে উঠতে হবে। এবং ভালো প্রেজেন্স অফ মাইন্ড ইফতেখারেরও। লেনটা পেছনের দিকে দেননি নাইমের জন্য, কারণ বারবার দেখা যাচ্ছিল যে ইম্প্রোভাইজিং খেলার একটা প্রবণতা তার ছিল। চমৎকার ইয়র্কার লেন্থের বল। আফিফকে যখনই দেখলেন যে ক্রিজের মধ্যে ফিট মুভমেন্টটা করছেন, রুম তৈরি করে শট খেলার চেষ্টা ছিল, এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন, স্পিডটাও বাড়িয়েছেন 102.6। সেই সঙ্গে বলটা ইয়র্কার লেন্থেও দিয়েছেন। বেশ ভালো একটা ওভার, একটা 4-এর পর ভালো কামব্যাক করেছেন। এবং নাইম শেখ যখনই দেখছিলেন যে ইম্প্রোভাইজিং খেলছেন, বলের লেন্থটাকে সামনে রাখছিলেন। এই কোয়ালিটি বোলিং গুলো তরুণ প্রজন্মের ক্রিকেটার যারা দেখছেন এই মুহূর্তে টি স্পোর্টস অ্যাপের পর্দায়, অনেক শিক্ষণীয় একটা বিষয়। অবশ্যই রিকোয়ার্ড রান রেটটা কিন্তু একটু বেড়ে 11-র কাছাকাছি চলে গেছে, 10.86। এই রিকোয়ার্ড রানটা ফুলফিল করার ক্ষেত্রে প্রতি ওভারে একটি করে বাউন্ডারি দরকার। আগের ওভারে প্রথম বলে যখন 6 হলো, তারপরে কিন্তু ডট বল হয়ে গেছে 3টি। এই জায়গাটায় নজর দিতে হবে।